তো দেখো প্রথমেই চলে এসেছি ছায়ার প্রকাশনের ইংলিশ টিউটরের দ্য বেঙ্গল সেলার্সে। এখান থেকে আজকে তোমাদেরকে আমি টেন্স এবং বাদবাকি গ্রামারকে কেন্দ্র করে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারে সলভ করে দেবো, অবশ্যই উপযুক্ত আলোচনা করে। তো দেখো প্রথমেই দেখো রয়েছে টেন্সকে কেন্দ্র করে কিছু এমসিকিউ। কী বলছে এখানে দেখো, বেঙ্গল সেলার্স আর উই, আমরা হচ্ছি চুরি বিক্রেতা, হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এখানে কী করতে বলছে দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য এক্সট্র্যাক্ট। তো এখানে দেখো একটা অংশকে ওরা আন্ডারলাইন করে দিয়েছে। তো এই আন্ডারলাইন যে পার্ট অফ দ্য সেন্টেন্সের টেন্সটা কী সেটা আমাদের কাছে ওরা জানতে চেয়েছে, ঠিক আছে? কোন টেন্সে এখানে রয়েছে দেখো, আমি পড়ি এই পার্টটা। হু বিয়ার, এখানে দেখো ভার্ব হচ্ছে বিয়ারটা, ঠিক আছে? এটা কিন্তু এই বাক্যের ভার্ব, মানে এই ক্লজটা কিন্তু ভার্ব হচ্ছে এই বিয়ারটা। তো বিয়ার হচ্ছে কিন্তু সিম্পল প্রেজেন্ট ফর্মের ভার্ব। কেমন? এখানে বিয়ার রয়েছে, পাস্ট হলে পরে বোর হতো, হ্যাঁ, আর ফিউচার হলে পরে শ্যাল বিয়ার বা উইল বিয়ার হতো এখানটাতে। তো এখানে দেখো অপশানে কী কী বলেছে, এখানে সিম্পল পাস্ট টেন্স, এটা তো পাস্ট টেন্স নয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও নয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরে এখানে থাকতো আর বিয়ারই হতো কিন্তু এখানে, ঠিক আছে? সেটা তো এখানে নেই। তারপর দেখো বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হ্যাজ হ্যাভ দিয়ে কিন্তু বোর্ন থাকতো। হ্যাজ হ্যাভ তো এই বাক্যের মধ্যেই নেই, হ্যাজ হ্যাভ তো এই অংশের মধ্যে নেই, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও নয়। তো এটা দেখো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? এটা এই যে বিয়ার, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? দেখো তারপরটা আসছি, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেমবো টিন্টেড সাইকেল অফ লাইট। কারা কিনবে এই সমস্ত, হ্যাঁ, ডেলিকেট ব্রাইট রেমবো টিন্টেড সাইকেল অফ লাইট, অর্থাৎ এই চুড়িগুলোকে। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, এখানে কিন্তু এই সেন্টেন্সটার কী টেন্স সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। তো এই যে সেন্টেন্সটা দেখো, এর ভার্ব হচ্ছে তো এখানে উইল বাই। স্যাল বা উইল বাই মানেই হচ্ছে কিন্তু সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট, সিম্পল ফিউচার, এরা কিন্তু একদম সেম টেন্সই, ঠিক আছে? তো এখানে দেখো অপশানে কী কী বলেছে, সিম্পল প্রেজেন্ট টেন্স এটা তো নয়, হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা নয়, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। যারা টেন্স বোঝো তারা ব্যাপারটা সহজেই বুঝে যাবে। তো এখানে 2-এর বি হচ্ছে সঠিক উত্তরটা। দেখো তারপরে আসছি, এবার ভয়েস চেঞ্জ আসছি। উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমরা বহন করে নিয়ে যাই আমাদের এই সাইনিং লোডসগুলোকে কোথায়? মন্দিরের মেলায়। ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে দেখো কর্তা হচ্ছে উই, ভার্ব হচ্ছে বিয়ার। তো ভার্বকে প্রশ্ন করো কি বহন করে নিয়ে যাই? আবার সাইনিং লোডস, এটা কিন্তু এখানে অবজেক্ট, ঠিক আছে? এটা কিন্তু অবজেক্ট এখানটায়। তো এই অংশটা কিন্তু একদম প্রথমে আসবে। দেখো প্রত্যেকটা দেখো অপশানে দেখো প্রথমে কিন্তু আবার সাইনিং লোডস লেখাই আছে, দেখো দেখেছো? আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো এখানে ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে। তো ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই অবজেক্টের পরে যে বিভার্বটা আমরা আনবো সেটা কিন্তু প্রেজেন্টেরই বিভার্ব আনবো, অর্থাৎ অ্যামিজারকে নিয়ে আসবো। তো এখানে বলছে সাইনিং লোডস, এটা কিন্তু এক বচনে নেই, এটা কিন্তু বহু বচনে রয়েছে। তো এখানে কিন্তু আর হবে। দেখি আর কোথায় আছে, দেখো দেখো এখানে আর আছে, দেখো এখানেও আর রয়েছে। এই দুটো তো হবে না, দেখো এই দুটো কিন্তু পাস্টে করে দিচ্ছে ওরা, হ্যাঁ, এটা তো প্রেজেন্টে রয়েছে, পাস্টে তো হবে না। তো আর বসে কিন্তু এর ভিতরি বসবে, যে বিয়ারের ভিতরে কিন্তু বোর্ন, বিওয়ারেন, হ্যাঁ, দেখি আছে কি না। দেখো এইটা কিন্তু হচ্ছে, ঠিক আছে? এটা এই বর্ণটা কেন হবে না? এটা কিন্তু জন্মগ্রহণ করা বর্ণ, বিওয়ারেন বর্ণ, এটা কিন্তু নয়। যারা চেনো ওয়ার্ডটাকে তারা কিন্তু বুঝবে, এই বর্ণ মানে হচ্ছে জন্মগ্রহণ করা, আর এই বর্ণ মানে হচ্ছে কিন্তু এই বিয়ারের ভিতরি, মানে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হবে দেখো এইটা, হ্যাঁ, বিয়েরটা হবে, কিন্তু এইটা হবে না। এখানে দেখো এটা অন্য ওয়ার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে বিয়ারের ভিতরি কিন্তু এটা নয়, বিয়ারের ভিতরি কিন্তু হচ্ছে এই যে বোনটা, ঠিক আছে? তো এখানে কী হলো, 3-এর উত্তরটা হচ্ছে 3-এর বি সঠিক কিন্তু অপশন এখানে। দেখো তারপরে আসছি, তো এবার দেখো এসছি ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, হ্যাঁ। তো এখানে ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, আমাদের কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। দেখো কি বলছে এখানে, বেঙ্গল সেলার্স আর উই, আমরা হচ্ছি বেঙ্গল সেলার্স হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো এখানে আমাদের কিন্তু এটা একটা ডাইরেক্ট স্পিচ, আমাদের কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। তো দেখি প্রথম অপশনে কি বলছে, বেঙ্গল সেলার্স ইন্ট্রোডিউসেস দেম অ্যাজ দোজ হু বিয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বেঙ্গল সেলার্স ইন্ট্রোডিউস দেম, তাদের পরিচয় করে দিচ্ছে, অ্যাজ দোজ,
এমন ব্যক্তিবর্গ হিসাবে হু বিয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, যারা নিয়ে যায় তাদের সেই চকচকে ভাড়গুলোকে মন্দিরে মেলাতে। এটা হলেও হতে পারে, ঠিক আছে। দেখি বাদ বাকিগুলোতে কী বলছে। দে সেড দ্যাট দে আর ব্যাঙ্গল সেলার্স, ঠিক আছে, হু বিয়ার আওয়ার, এখানে আওয়ার করে দিচ্ছি। আওয়ার বললে কিন্তু এখানে হবে না, এখানে দেয়ার হলে পরে এর অপশানটা ঠিক হতো কিন্তু, কারণ দে যেহেতু বলছে ওরা তো ওদের সম্পর্কেই বলছে, তো ওরা নিজে কী বলবে, দেয়ার বলবে, তাই না, আওয়ার তো বলবে না, কারণ কথাটা তো আমরা বলছি না, না, এটা তো ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে। তো এখানে যারা কথাটা বলবে তাদেরকে ধরেই কিন্তু কাজটা করতে হবে। দে সেড দ্যাট দে আর ব্যাঙ্গল সেলার্স হু বিয়ার দেয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এখানে দেয়ার হলে পরে এই অংশটা ঠিক হতো, কিন্তু যেহেতু দেয়ার নেই তাই এটা হবে না। কেমন, দেখো তারপরে আসছি। ব্যাঙ্গল সেলার্স বিয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, ব্যাঙ্গল সেলার্সরা বহন করে নিয়ে যায় তাদের লোডগুলোকে টু দ্য টেম্পল ফেয়ার। এখানে কিন্তু এই পুরো যে ডাইরেক্ট স্পিচটার সম্পূর্ণ দেখো যে অর্থ বা বিষয়গুলো কিন্তু প্রকাশ পায়নি, একটা ছোট একটা বাক্য দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু হবে না। তারপরে দেখো বলছে ব্যাঙ্গল সেলার্স আর দোজ হু উইল বিয়ার, দেখো এখানে উইল বিয়ার দিয়ে দিয়েছে আবার, এখানে কিন্তু ফিউচার টেন্সে কোনো রকম কোনো বিষয় নেই, ঠিক আছে, এখানে কিন্তু উইল বিয়ার আসার কথা নয়, আসতে পারে না, তো এটা কিন্তু হবে না। তো এখানে কিন্তু উত্তরটা দেখো এটা হবে। হ্যাঁ, ব্যাঙ্গল সেলার ইন্ট্রোডিউসেস দেম, ব্যাঙ্গল সেলার্স ইন্ট্রোডিউস দেম অ্যাজ দোজ হু বিয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এটা হচ্ছে সঠিক উত্তরটা, ঠিক আছে। দেখো তারপরে আসছি, এবার দেখো এসছি প্রিপোজিশনের ক্ষেত্রে। তো যারা কবিতাটা ভালো করে পড়ে থাকবে তারা কিন্তু খুব সহজেই এই প্রিপোজিশনগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। দেখো কি বলছে এখানে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন মিট ফর এ ব্রাইট অন হার ব্রাইডাল মর্ন, দেখো অন, এটা হবে কিন্তু সঠিক অপশানটা, ঠিক আছে, অন হার ব্রাইডাল মর্ন, তার বিয়ের দিনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখো বলছে সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট, হ্যাঁ, কিছু কিছু হচ্ছে কি একটা কুমারী মেয়ের হাতের জন্য উপযুক্ত, সাম আর মিট ফর, এখানে তাহলে হলো 6 কিন্তু এখানে এ, ঠিক আছে, এটা কিন্তু সঠিক অপশানটা, এটা হয়ে গেল। দেখো এবার দেখা যাচ্ছি পরেরটাই, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লিকড গ্রে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, দেখো থ্রু হচ্ছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অপশানটা, হ্যাঁ, থ্রু লাইফ মিডওয়ে। কেমন, দেখো তারপরে আসছি, সাম আর অ্যাগ্লো উইথ, দেখো এখানটা দেখো এই যে উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, উইথ কিন্তু এখানে হবে। হ্যাঁ, বারবার বলছি তোমরা কিন্তু কবিতাটা ভালো করে পড়ে রাখবে, যারা কবিতাটা ভালো করে খুঁটিয়ে পড়বে তারা কিন্তু এই সমস্ত প্রিপোজিশনগুলোকে খুব সহজেই কিন্তু চিহ্নিত করতে পারবে, ঠিক আছে, তাই ভালো করে কবিতাগুলো তোমাদেরকে পড়তেই হবে। তো এইগুলো গেলো প্রিপোজিশন। এবার দেখো আসছি ক্লজের ক্ষেত্রে, দেখো ক্লজে আসছি, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ, এখানে দেখো ক্লজ দাগিয়ে দিয়েছে ওরা, এগুলোকে আমাদের কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। দেখো ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এখানে দেখো ব্যাঙ্গল সেলার্স আর উই, দেখো এত দূর একটা অংশকে দেখো ওরা দাগিয়ে দিয়েছে, তো এইটুকুনি অংশের কিন্তু ওরা বলেছে এটা কোন ধরনের ক্লজ, এটা মানে এখানে দেখো অপশনে কী কী আছে, দেখো এখানে মেন ক্লজ, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ হবে না, কেন হবে না, এইখানে দেখো যে ক্লজটাকে ওরা দাগিয়েছে ওটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজ কিন্তু কখনো অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এরকম কিন্তু হয় না। এই অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এরা সবাই কিন্তু ডিপেন্ডেবল অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজগুলো কিন্তু হয়ে থাকে, প্রিন্সিপাল ক্লজ কিন্তু কিচ্ছু হয় না, ও সবসময় কিন্তু প্রিন্সিপাল ক্লজ নামেই পরিচিত হয়, ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এখানে দেখো মেইন ক্লজ রয়েছে, দেখো এটা কিন্তু এখানে মেইন ক্লজ হবে, ঠিক আছে। এটা যদি এখান থেকে দাগানো থাকতো তাহলে পরে এটা কিন্তু হতো রিলেটিভ ক্লজ, ঠিক আছে, যদি এইখান থেকে এতখানি দাগানো থাকতো এটা কিন্তু ডিপেন্ডেবল ক্লজ, এখানে এই ক্লজটা কিন্তু রিলেটিভ ক্লজ হতো যদি এই অংশটা দাগানো থাকতো, মানে এই অংশটা ক্লজের নাম যদি ওরা জানতে চাইতো সেই ক্ষেত্রে কিন্তু এটা রিলেটিভ ক্লজ হতো, কিন্তু যেহেতু প্রিন্সিপাল ক্লজটা ওরা দাগিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই সমস্ত ক্লজগুলো এখানে হবে না, এখানে শুধুমাত্র মেন ক্লজটাই কিন্তু এখানে হবে, ঠিক আছে। তো এখানে অপশানে কী হচ্ছে, 9 এ। তারপরে দেখো বলছি ক্লজ কিন্তু জানতে হবে, আমি তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি যারা ক্লজ জানো না তারা সেই ক্ষেত্রে আমার চ্যানেলের দেওয়া ভিডিওগুলো দেখতে পারো ক্লজকে কেন্দ্র করে। তারপরে দেখো বলছে
সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে ফর সি, দেখো হু মানে কিন্তু এখানে দেখো সি কে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এটা দেখো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যখন কোনো নাউন প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসবে এবং সেই রিলেটিভ প্রোনাউনটা যদি সেই নাউন প্রোনাউনকেই কোয়ালিফাই করে বা ওই নাউন প্রোনাউন সম্পর্কে বলে, তখন কিন্তু ওই ক্লজটা কী হবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। কেমন, এইভাবে। তো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই হচ্ছে অপশানটা, ঠিক আছে। তো এখানে 10-এর হলো সি, বাদ বাকিগুলো কিন্তু এখানে হবে না। দেখো তারপরে আসছি, সামার অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট, দেখো এই যে দ্যাটটা দেখো এখানে, দেখো এই দেখো ব্লুম কী বোঝাচ্ছে, এখানেও দ্যাটটা কিন্তু এই নাউনটাকে কিন্তু কোয়ালিফাই করছে, যেমনটা আমি একটু আগেই বললাম তোমাদেরকে। আগেরটা আমরা যেমন দেখলাম হু হুইচ ছিল, তেমন কিন্তু এখানে দ্যাটটাও রয়েছে, দ্যাটটাও কিন্তু এখানে এই নাউনটাকে কোয়ালিফাই করছে, মানে নাউনটার সম্পর্কে কিন্তু কিছু একটা বলছে, দ্যাট ক্লিভস, যারা আটকে থাকে। তো এটাও কিন্তু হবে কি, এটা হবে কিন্তু এই যে রিলেটিভ ক্লজ কিন্তু হবে। তো এটাও কিন্তু এই ক্লজটার মতো কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যে অ্যাডজেক্টিভ ক্লজ সেই কিন্তু রিলেটিভ ক্লজ, ঠিক আছে। বাদ বাকিগুলো কিন্তু এখানে হবে না, ঠিক আছে। দেখো তারপরে আসছি, তো এখানে দেখো পার্টিসিপল বলেছে, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস, হ্যাঁ, টু দ্য টেম্পল ফেয়ার। এখানে বলেছে দেখো আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইউজড হিয়ার, এই যে বাক্যটা বা সেন্টেন্সটার মধ্যে কিন্তু পার্টিসিপল আছে এবং সেই পার্টিসিপলকে কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো বাক্যের মধ্যে অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে, ঠিক আছে। এখানে দেখো সাইনিংটা হচ্ছে পার্টিসিপল। এবার তোমরা বলবে কেন, দেখো কেমন লোডস, দেখো সাইনিং লোডস, কেমন লোডস, সাইনিং লোডস। তো সাইনিংটা কিন্তু এই লোডটাকে কিন্তু কোয়ালিফাই করছে, মানে লোডস সম্পর্কে কিছু না কিছু বলছে। তো এখানে কিন্তু সাইনিংটা হচ্ছে পার্টিসিপল, এই যে দেখো সাইনিং, সি এরটা হবে কিন্তু, ঠিক আছে। এই সাইনিং হচ্ছে কিন্তু এখানে পার্টিসিপল, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু, ঠিক আছে। দেখো তারপরে আসছি, এবার আসছি দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আসছি, ব্যাঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার টার্ন ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড মানে হচ্ছে কিন্তু অ্যান্ড বাট অর। তো এখানে অ্যান্ড বাট অর দিয়ে এই অপশানগুলোর মধ্যে কোনো সেন্টেন্স দেখো বানানো আছে কিনা আগে দেখি দেখো, উই আর ব্যাঙ্গল সেলার্স হু, দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু হবে না, হ্যাঁ। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনো তারা ব্যাপারটা বুঝবে, হু দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয় না, সেই জন্য কিন্তু এটা ভুল। দেখি তারপরটা কি বলছে, উই আর ব্যাঙ্গল সেলার্স অ্যান্ড উই বিয়ার, এই দেখো এইটা হবে, হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু, হ্যাঁ, উই আর ব্যাঙ্গল সেলার্স অ্যান্ড উই বিয়ার আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এই দেখো অ্যান্ড রয়েছে, দেখো দুদিকে একটা রয়েছে, দুটোই কিন্তু এখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলো ক্লজ থাকবে প্রত্যেকটা ক্লজ কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, তারপরে অপশনগুলো দেখো বলছি, দে আর ব্যাঙ্গল সেলার্স টু বিয়ার, দেখো এটা সিম্পল সেন্টেন্স টাইপের হয়ে যাচ্ছে, টু বিয়ার, দেখো ইনফিনিটিভ রয়েছে এখানটাতে, হ্যাঁ, ইনফিনিটিভ থাকা মানে কিন্তু সিম্পল সেন্টেন্স, ঠিক আছে, এটা তো হবে না। তারপরে দেখো বলছে উই আর ব্যাঙ্গল সেলার্স টু বিয়ার, দেখো এটা একইভাবে দিয়েছে, আবার এটাও হবে না। তো অ্যান্সার হচ্ছে দেখো বিয়ারটা। তো এই গেল দ্য ব্যাঙ্গল সেলার্স থেকে সম্ভাব্য কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার, অবশ্যই ছাড় প্রকাশনের ইংলিশ টিউটর থেকে, এই কটাই কিন্তু এখানে ছিল, ঠিক আছে। তো এই গেল কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার। এবার দেখো আসছি পরের কবিতায়, সেটা হচ্ছে দ্য সেকেন্ড কামিংয়ে। দেখো তো দেখো চলে এসেছি পরের কবিতায় দ্য সেকেন্ড কামিং। দেখো প্রথমে দেখো রয়েছে টেন্স, যেমনটা আগেরটাই ছিল, এখানেও কিন্তু আমাদেরকে টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো করছি, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, দেখো কী করছে এখানে, দেখো রিরাইট দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে দেখো এখানে সেন্টেন্সটা দেখো দেওয়া আছে, এই সেন্টেন্সটাকে আমাদের কী করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। তো বর্তমানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, দেখো এখানে বলছে, দেখো ডার্কনেস, দেখো ড্রপস, এটা হচ্ছে ভার্বটা, দেখো ড্রপস আছে কিন্তু এস যুক্ত আছে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা কিন্তু বর্তমানে রয়েছে। আমাদের কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে হ্যাভ হ্যাজ এনে ভার্বের ভিতরে কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এখানে তাহলে কী হবে, দ্য ডার্কনেস হ্যাজ ড্রপড। যদি এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু কী করতে হবে, এখানে কিন্তু ডার্কনেসের পরে হ্যাজ বসিয়ে কিন্তু এই ড্রপড করতে হবে। দেখি এই চারটে অপশানের মধ্যে কোনটায় আছে, দেখো
ডার্কনেস দেখো হ্যাজ বিন আনা যাবে না এখানটাতে, ঠিক আছে, এটা কিন্তু প্যাসিভ ফর্ম হচ্ছে না। তারপরে দেখো ডার্কনেস দেখো ইজ ড্রপিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও দেখো হবে না। তারপরে ডার্কনেস দেখো হ্যাজ ড্রপড, দেখো এই দেখো চলে এসছে, এটা দেখো হ্যাজ দিয়ে দেখো এখানে ড্রপড দেখো ভিতরে বসিয়ে দিয়েছে, এটা কিন্তু। তারপর এটা দেখো কি বলছে, দ্য ডার্কনেস হ্যাড ড্রপ, দেখো এটা পাস্ট পারফেক্ট, কিন্তু এখানে তো প্রেজেন্ট পারফেক্ট বলেছে, তো আমরা তো এখানে পাস্ট পারফেক্ট করতে পারবো না, তো এটা হবে না। এখানে উত্তর হচ্ছে সি এরটা, দ্য ডার্কনেস হ্যাজ ড্রপড এগেন, ঠিক আছে। দেখো তারপরটা আসছে, এ সেফ উইথ লায়ন্স বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং ইটস স্লো থাইস। কী বলছে এখানে দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা এখানে দেখো দিয়ে দিয়েছে, এরা কোন টেন্সে দেখো রয়েছে এটা জিজ্ঞেস করছে। দেখি, এ সেফ উইথ লার্নস বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, এই দেখো যে পার্টটা দেখো এর মধ্যে কিন্তু ভার্ব নেই, ঠিক আছে। দেখো দেখো মুভিং দেখো এখানে কি বলছে দেখো, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখি অপশান আছে কি না, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স এটা তো নয়, এটা দেখো আছে ইজ মুভিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। বিয়ের দেখো বলছে এখানটা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো এটা সঠিক। আর বাকিগুলো দেখো কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট এটা তো নয়, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাও নয়, এটা তো হচ্ছে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এইটা। দেখো তারপরে আসছি, দেখো ভয়েস চেঞ্জ এখানে দেখো এসছি আমরা, কি বলছি এখানে দেখো, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন কর্তা, ক্যানট হিয়ারটা এখানে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, কাকে শুনতে পায় না, দ্য ফ্যালকনার, এটাই কিন্তু আগে চলে আসবে। দেখো দেখো প্রত্যেকটা দেখো অপশানে কিন্তু দেখো দ্য ফ্যালকনারকে প্রথমেই রেখেছে, দেখো ঠিক আছে। ক্যানট আছে তো ক্যানট বি আনতে হবে, ক্যানট বি হার্ড, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড, দেখো আছে কি না, ক্যানট বি দেখো হার্ড, দেখো রয়েছে এখানটায়, এটা দেখো সঠিক কিন্তু, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন, এটা সঠিক উত্তর। দেখি বাদবাকিগুলো কী বলছে, দ্য ফ্যালকন ক্যানট বি দেখো হার্ড, এটা দেখো এখানে অবজেক্টটা সামনে আনেনি, হ্যাঁ সাবজেক্টটাকে দেখো এখানে বসিয়ে দিয়েছে, তো এটা ভুল কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো কী বলছে, দ্য ফ্যালকনার ক্যানট, দেখো এখানে বি আনেনি ওরা, বিটা কিন্তু আনতে হবে। মডাল ভার্ব থাকলে প্যাসিভ ভয়েস করার সময় কিন্তু বিকে নিয়ে আসতে হবে, বি বসে কিন্তু ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলকে বসাতে হবে, তো এখানে দেখো বিকে আনিনি, আবার দেখো এখানে পাস্ট পার্টিসিপলও করিনি, তো এটা কিন্তু ভুল। তারপরে দেখো কী বলছে, দ্য ফ্যালকনার ক্যানট বি দেখো হেয়ার, ক্যানট দেখো করেছে এখান থেকে, দ্য ফ্যালকনার দেখো ক্যানট দেখো নটটা এখানে বসায়নি, তার সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখো হার্ডের দেখো ডিটা কিন্তু এখানে যুক্ত করেনি, মানে পাস্ট পার্টিসিপল কিন্তু এখানে করেনি, ঠিক আছে, তো এই জন্য এটা কিন্তু ভুল। এখানে অ্যান্সার দেখা হবে এখানে এটা, হ্যাঁ, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন। দেখো তারপরটা আসছি, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাবলস মাই সাইড, দেখো এটা কিন্তু দেখো হচ্ছে দেখো এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, দেখো এটা হচ্ছে কর্তা, দেখো ট্রাভেলস হচ্ছে ভার্ভ, কাকে ট্রাভেল করে দেখো মাই সাইট, হ্যাঁ, তো মাই সাইটটা কিন্তু এখানে আগে আসবে, হ্যাঁ, হোয়েন দেখো মাই সাইট। আচ্ছা এটা কিন্তু দেখো প্রেজেন্ট টেন্স দেখো আছে, এটা ভার্ভ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো সেই ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু অ্যামিজার নিয়ে আসবো অ্যাজ এ বি ভার্বগুলোকে, হ্যাঁ, তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিন্তু আমরা অ্যামিজারকে নিয়ে আসবো, ঠিক আছে, ওয়াজ আর আনলে কিন্তু হবে না। তো প্রথমটা দেখো কি বলছে, দেখো এখানে ওয়াজ নিয়ে আসছে, তো এটা হবে না, এটা কিন্তু পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, এটা তো পাস্ট টেন্স নয়, এটা তো প্রেজেন্ট টেন্স। দেখো ট্রাবলস লেখা আছে এখানটাতে, ট্রাবলস যদি এখানে ট্রাবলড লেখা থাকতো সেই ক্ষেত্রে এটা হতো, ওয়াজ হতো, কিন্তু তা তো হবে না, তো এটা হলো না। তারপরে দেখো কী বলছে, হোয়েন মাই সাইট ইজ দেখো ট্রাবলড, এটা হয়েছে দেখো বাই এ ভাস্ট ইমেজ অফ স্পিরিটাস মান্ডি, দেখো এটা ঠিক, এটা ঠিক। তারপরে এগুলো দেখো পড়ি, হোয়েন মাই সাইট ট্রাবল, দেখো এখানে বি ভার্ব দেখো আনিনি এখানটাতে, দেখো এখানে নিয়ে এসছে, এখানে নিয়ে এসেছিলো কিন্তু এখানে দেখো আনিনি, তো এটা হবে না, এটা ভুল। হোয়েন মাই সাইট দেখো হ্যাজ বিন আবার নিয়ে এসছে, এখানে হ্যাজ বিন তো হবে না, কারণ এখানে তো হ্যাজ হ্যাভ উল্লেখ নেই, হ্যাঁ, প্রশ্নে বা অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাজ হ্যাভ না উল্লেখ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে হ্যাজ হ্যাভকে আনতে পারি না, ঠিক আছে, তাই জন্য এটা হবে না। এখানে দেখো অ্যান্সার হচ্ছে বি এরটা, 4 বি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরে আসছি, তো এবার দেখো চলে এসেছি প্রিপোজিশনে, কি বলছে এখানে দেখো, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দেখো সি এরটা আপন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, টেক্সটটা ভালো করে পড়বে, টেক্সট পড়লেই কিন্তু এগুলো করা যাবে বা পারা যাবে। তারপরে দেখো কি বলছে, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, মানে কি একদম হাতের নাগালে বা এই হলো বলে, হ্যাঁ, অ্যাট হ্যান্ড একদম সামনে বা কাছে রয়েছে এমন।
তো এখানে কী হলো, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। এখানে কিন্তু সিয়েরটা হচ্ছে সঠিক উত্তরটা। তারপর দেখো বলছে এ সেফ উইথ, দেখো এখানে উইথ হবে কিন্তু, হ্যাঁ, এ সেফ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান ইজ মুভিং ইটস স্লো থাইস। দেখো এখানে কী হলো, এই যে উইথ, হ্যাঁ, এ সেফ উইথ লায়ন্স বডি, ঠিক আছে, সাথে কিন্তু এখানে বি হচ্ছে, কেমন? তো এই গেল প্রিপোজিশন। এবার দেখো আসছি পরের ভাগটাই। তো এবার দেখো এলাম ক্লজে। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেলস মাই সাইট। দেখো হোয়েন থেকে দেওয়া আছে, হোয়েন, দেখো এখানে হোয়েন দিয়েছে, তো এখানে হোয়েনের আগে কিন্তু এমন কোনো নাউন বা প্রোনাউন নেই যাকে কিন্তু এই হোয়েনটা কোয়ালিফাই করছে। সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখানে দেখো ক্লজটাকে আইডেন্টিফাই করতে বলেছে, বলছে না এখানে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ। তো হোয়েন কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে ইউজ হয়ে থাকে। হোয়েনটা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে যদি হোয়েনের আগে কোনো রকম কোনো নাউন থাকে যে নাউনকে এই হোয়েনটা কোয়ালিফাই করছে। কিন্তু এখানে দেখো হোয়েনের আগে এমন কোনো নাউন নেই যাকে ও কোয়ালিফাই করছে, ও কিন্তু এখানে কাউকে কোয়ালিফাই করছে না। সেই জন্য কিন্তু এখানে কী হবে দেখো, এই যে অ্যাডভার্বিয়াল দেখো ক্লজ হচ্ছে, হ্যাঁ, সি এরটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজ তোমরা একটু দেখবে, ঠিক আছে, আমার চ্যানেলে কিন্তু এই ক্লজ দিয়েও কিন্তু দুটো ভিডিও করা রয়েছে, তোমরা চাইলে পরে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ওই সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখো তারপরে আসছি দেখো পার্টিসিপলে। টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরেই চলেছে ইন দ্য ওয়াইডেনিং জ্যার। দেখো, হ্যাঁ, এখানে দেখো ওয়াইডেনিংটা কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপল। দেখো একে কিন্তু কোয়ালিফাই করছে, কেমন জ্যার, এখানে দেখো বলছে কেমন জ্যার, এখানে দেখো বলছে ওয়াইডেনিং জ্যার। হ্যাঁ, আমি একটু আগে বললাম পার্টিসিপল হবে আইএনজি যুক্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মধ্যে ঠিক কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। এখানে দেখো এই ওয়ার্ডটা কিন্তু এই জ্যারটাই কিন্তু কোয়ালিফাই করছে, কেমন জ্যার, ওয়াইডেনিং জ্যার, ঠিক আছে। তো এখানে হবে দেখো এই যে এটা কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরে আসছি জেরান্ড বলছে, দেখো এখানে জেরান্ড হচ্ছে সেই সমস্ত আইএনজি যুক্ত ওয়ার্ড যারা ঠিক নাউনের মতো কাজ করবে, ঠিক আছে। পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ওরাও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। জেরান্ডও কিন্তু ঠিক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েই গঠিত হয়, কিন্তু জেরান্ড কাজ করবে নাউনের মতো আর পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তো এখানে দেখো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে এই সেন্টেন্সটার মধ্যে জেরান্ড কোনটা। দেখো করছি শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। দেখো এই যে কামিংটা কিন্তু এখানে জেরান্ড, হ্যাঁ, এই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ মতো কাজ করেনি, এই কিন্তু এখানে নাউনের মতো কাজ করতে চলেছে। হ্যাঁ, দেখো এখানে সেকেন্ডটা কিন্তু এর গুণ, তো এখানে সেকেন্ড কিন্তু কাজ করছে ঠিক অ্যাডজেক্টিভের মতো। আর কার গুণে, দেখো এই নাউনটার গুণ, কামিংটা কিন্তু গুণ হচ্ছে সেকেন্ডটা, ঠিক আছে। তো এখানে কামিং কিন্তু কি হচ্ছে, এই যে জেরান্ড, ঠিক আছে, এই কিন্তু এখানে জেরান্ড। তো এখানে অপশন কোনটা হবে, এই যে সি এরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো তারপরে আসছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। দেখো টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে, এখানে দেখো এই যে সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো করছি টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। দেখি অপশনগুলোতে কী আছে। অ্যাজ দ্য ফ্যালকন ইজ টার্নিং অ্যান্ড টার্নিং, দেখো ফ্যালকনটা তো টার্নিং করছে না, কোনটা টার্নিং করছে, দেখো এখানে কিন্তু জায়ারটা কিন্তু ঘুরছে, ফ্যালকন ঘুরছে না, ঠিক আছে। তো এখানে কিন্তু এরটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু না, এখানে কিন্তু বাক্যটাই ভুল দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো বলছি দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার দো ইট ইজ টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জার, এটাও না, হ্যাঁ, অর্থগত কিন্তু ভুল রয়েছে এই বাক্যটার মধ্যে, ঠিক আছে। তারপর দেখো বলছি সিয়েরটা টার্নিং ফ্যালকন, ঘুরন্ত ফ্যালকন ক্যানট হিয়ার, শুনতে পাচ্ছে না দ্য ফ্যালকনার, সেই ফ্যালকনারকে ইন দ্য ওয়াইডেনিং জার। তো এই যে ঘূর্ণয়মান যে জারটা রয়েছে, এই জারের মধ্যে কিন্তু এই ফ্যালকনটা পড়ে গেছে। তো এই ঘুরন্ত অবস্থায় কিন্তু কী হয়েছে, এই কিন্তু এই যে ফ্যালকনারকে আর শুনতে পাচ্ছে না, হ্যাঁ, এইটা হচ্ছে সঠিক অ্যান্সারটা, ঠিক আছে, 11 সি। এদের অর্থ ভুল রয়েছে, ঠিক আছে, এখানে দেখো ভুল ভাল দিয়ে দিয়েছে এখানটাতে, ঠিক আছে, গঠনগত ভুল রয়েছে, আবার অর্থের দিকতেও কিন্তু এগুলো ভুল রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু সিয়েরটা হবে সঠিক অ্যান্সারটা। দেখো তারপরে আসছি থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, হ্যাঁ, দেখো অ্যাজ থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, হ্যাঁ, যেহেতু সব কিছু ছড়িয়ে পড়ছে তাই কি সেন্টারটা ধরে রাখতে পারছে না, হ্যাঁ, এটা ঠিক অর্থটা ক্লিয়ার হলো না।
অ্যাজ দ্য সেন্টার ক্যানট হোল্ড, যেহেতু সেন্টারটা হোল্ড করতে পারছে না, তাই তো কী হচ্ছে দেখো, থিংস ফল অ্যাপার্ট, তাই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটার সাথে এটার পার্থক্য কী দেখো, এখানে দেখো কি বলছে, অ্যাজ থিংস ফল অ্যাপার্ট, যেহেতু সব কিছু ছড়িয়ে পড়ছে, দ্য সেন্টার ক্যানট হোল্ড, তাই সেন্টারটা হোল্ড করতে পারছে না। না, সেন্টার হোল্ড করতে পারছে না বলেই কিন্তু সব কিছু ছড়িয়ে পড়ছে, যেটা দেখো প্রকাশ পাচ্ছে দেখো এই সেন্টেন্সটাই দেখো, অ্যাজ দ্য সেন্টার ক্যানট হোল্ড থিংস ফল অ্যাপার্ট, সেই জন্য সব কিছু ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সঠিক উত্তর। উত্তর মানে সঠিক অর্থ এবং কমপ্লেক্স সেন্টেন্স দেখো সঠিক নিয়মটা খাটানো হয়েছে এখানটাতে। দেখো পরেরটা কী বলছে, হোয়েন থিংস ফল অ্যাপার্ট সেন্টার ক্যানট হোল্ড। হ্যাঁ, এটা ঠিক হলো না। ঠিক আছে, সব থেকে পারফেক্ট কিন্তু এখানটাতে এইটা হচ্ছে, হ্যাঁ পারফেক্ট কিন্তু এইটা। এখানে 12 বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো আসছিস 13টায়, দ্য বেস্ট ল্যাক অল দ্য কনভিকশনস হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, মানে কি যারা ভালো মানুষ তাদের মধ্যে কি দৃঢ়তার অভাব রয়েছে, আর সেই জন্য কী হচ্ছে দেখো এখানটাতে ওই খারাপ লোকগুলো কি তাদের খারাপ গুণগুলোকে আরও ভালো করে বেশি করে প্রকাশ করতে পারছে এবং সেগুলো প্রকাশ করার তাদের মধ্যে উদ্যম জেগে উঠছে। ভালো লোকগুলো বসে যাচ্ছে বলেই কিন্তু খারাপ লোকগুলো উঠে আসছে। এটা হচ্ছে এই সেন্টেন্সটার অ্যাকচুয়াল অর্থটা। কিন্তু দেখে এই অর্থটা প্রকাশ পাচ্ছে কি না কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মকে অ্যাপ্লাই করে দেখো, দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, হ্যাঁ ইন অ্যাবসেন্স অফ দ্য বেস্ট কনভিকশনস। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। দেখি বিয়েটা দেখো কী বলছে, দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি বিকজ দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। দেখো ওর্সগুলো বেশি ক্ষমতা সম্পন্ন হয়ে উঠছে কখন, কখন হচ্ছে যখন ভালোরা তাদের দৃঢ়তা হারাচ্ছে। দেখো এটার মধ্যে কিন্তু একটা কারণ কার্য রয়েছে ব্যাপারটা, যেটা কিন্তু এর মধ্যে ছিল না। হ্যাঁ, এখানে দেখো ওর্সটা কেন মাথা চাড়া দিয়ে উঠতে পারছে, কারণ বিকজ দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, কারণ বেস্টগুলোর মধ্যে কিন্তু দৃঢ়তার অভাব রয়েছে, তারা তাদের ভালো গুণগুলোকে এক্সপোজ করতে পারছে না। ঠিক আছে, এইটা বিষয়টা দেখো। তারপরে আসছি, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন বিকজ দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। এটার অর্থ কি, বেস্টরা তাদের দৃঢ়তাকে হারাচ্ছে কারণ খারাপ লোকেরা তাদের কি খারাপ কাজগুলোকে করতে উদ্যত হচ্ছে, তা না, সেটা না কিন্তু। হ্যাঁ, খারাপরা খারাপ কাজ করতে উদ্যত হচ্ছে বলে ভালোরা তাদের গুণগুলো হারাচ্ছে তা কিন্তু হতে পারে না। ভালোরা নিজেদের ক্ষমতাগুলোকে হারাচ্ছে বলেই কিন্তু খারাপ লোকেরা কিন্তু আরও মাথা চাড়া দিয়ে উঠছে। ঠিক আছে, আরও মাথা চাড়া দিয়ে খারাপ লোকগুলো কিন্তু আরও মাথা চাড়া দিয়ে উঠছে। এটা কিন্তু সঠিক যে অর্থটা কিন্তু এটাই। হ্যাঁ, তো এটা তো হচ্ছে না। দেখো ডিএটা কি বলছে, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন অ্যান্ড দ্য ওর্স, তো এখানে অ্যান্ড করে দিয়েছে এখানটাতে, এটা কম্পাউন্ড হয়ে গেছে। কিন্তু আমাদের দেখো কী করতে বলছে, আমাদের কিন্তু কমপ্লেক্স করতে বলছে। ঠিক আছে, এটা কম্পাউন্ড হয়ে গেছে, তো এখানে কিন্তু বিএডটা হবে সঠিক উত্তরটা। হ্যাঁ, মানে কমপ্লেক্সের নিয়ম যেমন এখানে সঠিকভাবে খেটেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থটাও কিন্তু সঠিক প্রকাশ করছে কিন্তু এই মানে এই যে অপশানটা। ঠিক আছে, এইভাবে কিন্তু সবসময় তোমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নিয়মটাকে ফলো করবে না, তার সঙ্গে সঙ্গে কী করবে, তার সঙ্গে সঙ্গে দেখবে যে প্রশ্নে যে অর্থ রয়েছে সেই অর্থটাই এখানে ভালো করে প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না। ঠিক আছে, দেখো তারপরে আসছি, সিওরলি সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে কিছু একটা কি ঘটতে চলেছে, মানে কি ঘটার আসন্ন, এই হলো বলে কিছু একটা ঘটবে, সেটা খুবই কিন্তু আসন্ন, অ্যাট হ্যান্ড। ইট ইজ শিওর দ্যাট, দেখো সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, এটা নিশ্চিত যে কিছু একটা দেখো আসছে। নাউন ক্লজ দেখো, নাউন ক্লজকে ইউজ করেছে, নাউন ক্লজের নিয়মকে এখানে কিন্তু নাউন ক্লজের নিয়মকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে দেখো 14 রেতে। এটা কিন্তু একটা সঠিক কমপ্লেক্স সেন্টেন্স। নাউন ক্লজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই পড়ে। ঠিক আছে, দেখো পরের অপশনগুলোতে কী বলছে, ইট ইজ নট শিওর দ্যাট, দেখো এটা উল্টো কথা বলছে আবার। হ্যাঁ, এখানে শিওর বলছে, এখানে দেখো আবার নট শিওর বলছে, তো এটা তো হবে না। তারপরে দেখো কী বলছে, হু নোজ দ্যাট সাম, এটা হবে না, উল্টোপাল্টা কথা বলছে, হু নোজ দ্যাট, এটা ঠিকঠাক না। সাম রিভলিউশন ইজ অ্যাট হ্যান্ড, অ্যান্ড দেখেন অ্যান্ড করে দিয়েছে এখানটাতে, এটা কম্পাউন্ড সেন্টেন্স করে দিয়েছে, কিন্তু আমাদের করতে বলছে কি, আমাদের কিন্তু কমপ্লেক্স করতে বলছে, তাই এটাও হবে না। এখানে হবে কোনটা, 14 এই। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদেরকে ছাড় প্রকাশনের ইংলিশ টিউটর থেকে দ্য বেঙ্গল সেলার্স আর দ্য সেকেন্ড কামিং কবিতার যে কটা এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার রয়েছে গ্রামারকে কেন্দ্র করে, সেগুলো আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম অ্যান্সার করিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকলো।
তো তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, তাহলে পরে আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সমস্যাকে সমাধান করে দিতে পারি, ঠিক আছে? তো আজকে এখানেই থাকলো, আবার দেখা হবে এই ধরনের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, বাই।